7-এ পূর্ব পাঠের অনুশীলন মানে পূর্ব পাঠ নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। তো পূর্ব পাঠের আলোচনাতে আমরা ক্লাস 6-এ শিখেছিলাম একক পরিবর্তন, মানে একককে কি করে পরিবর্তন করতে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো আমাদের মূল একক 3টে ছিল। একটা কি কাটার মনে আছে, প্রথমে হচ্ছে মিটার, ঠিক আছে, এগুলো প্রধান একক। মিটার, তারপরে হচ্ছে গ্রাম আর লিটার, এগুলোকে বলা হচ্ছে প্রধান একক। এর ওপরে নির্ভর করে আমরা এর ছোট একক, এর বড় একক, এগুলো শিখেছি ক্লাস 6-এ, তাই তো। বড় একক যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এবারে মিটারে বললে কিলোমিটার, হেক্টোমিটার, এগুলো বড় বড় একক। আর ছোট এককগুলো হলে ডেসিগ্রাম বা ডেসিমিটার, ঠিক আছে। তারপর তার থেকেও ছোট হলে সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো শিখেছি। ওর থেকেও আরো ছোট একক আছে, যখন আরো উঁচু ক্লাসে যখন তোমরা উঠবে, 9-এ উঠবে, তখন ওর থেকেও আরো ছোট একক নিয়ে আমরা কাজ করব। আমরা মোটামুটি এখনো পর্যন্ত সবচেয়ে ছোট একক জানবো হচ্ছে মিলিমিটার বা মিলিলিটার। মিলি হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় একক আমরা জানবো হচ্ছে কিলো, ঠিক আছে। ওর থেকেও বড় একক আরো আছে, সেগুলো এখন জানার দরকার নেই, ওগুলো আরো উঁচু ক্লাসে গিয়ে আমরা ওই সম্পর্কে পড়াশোনা করবো, ওটা পুরো একটা চ্যাপ্টার আছে। তো আমরা একটা নিয়ম শিখবো আজকে, এগুলো আমরা আগের ক্লাসেই শিখেছি। ওপর থেকে নিচে লিখবো, ঠিক আছে, বড় থেকে ছোট। প্রথমে কিলো হচ্ছে বলেছি সবার বড়, তারপরে হচ্ছে হেক্টো, তার থেকে একটু ছোট হেক্টো, তার থেকে একটু ছোট হচ্ছে ডেকা, তারপরে এখানে বসবে মূল একক। মূল একক 3টে বললাম, মিটার, গ্রাম, লিটার, যে কোনো একটা মূল একক এখানে বসবে। তো আমি এটা যদি ধরছি গ্রাম, এখানে গ্রামের পরিবর্তে লিটার বসতে পারে, লিটারের পরিবর্তে মিটার বসতে পারে, এগুলো সব প্রধান একক, ঠিক আছে, বা মূল একক এখানে বসতে পারে। এবার এর থেকে আমরা ছোট এককে যাব, তাহলে গ্রাম, লিটার বা মিটারের পরের ছোট একক কি হবে জানা আছে? হেক্টো তো উপরে বড় একক, এর পরের হচ্ছে ডেসি, তাহলে এর থেকে ছোট। ডেসির থেকে আরো ছোট আছে, তাকে কি বলে? সেন্টি। এটা আমি শিখিয়ে দিচ্ছি মনে রাখার উপায়। সেন্টি থেকে আরো ছোট আছে, তাই কি বলে? মিলি। এই পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে, বা তোমাদের এই 7 ক্লাসে শেখানো হবে যে সবচেয়ে ছোট একক হচ্ছে মিলি, আর সবচেয়ে বড় একক হচ্ছে কিলো। এর থেকেও বড় একক আছে, নেই যে না নয়, আছে, এর থেকেও ছোট এককও আছে, সেগুলো আমরা আরো উঁচু ক্লাসে গিয়ে শিখবো, এখন ওটা শেখার বিষয় না। আচ্ছা, এবার এই যে কিলো, তার থেকে একটু ছোট হেক্টো, তার থেকে ছোট ডেকা, তারপরে গ্রাম, তারপরে গ্রাম বা এটা মূল একক বলা যায়, তারপরে ডেসি, সেন্টি, মিলি, এই ছন্দটা যদি আমি পরপর না মনে রাখি তাহলে কিন্তু সব ঘেটে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা একটা ছন্দ শিখবো বা একটা ছড়া শিখবো। সেটা কিরকম? এইভাবে খাতায় এটা লিখে নিতে পারো যে কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে, দেশে বানানটা একটু আলাদা লিখছি মনে রাখার জন্য, ঠিক আছে। দেশে শান্তি, শান্তি বানানো আলাদা লিখছি, শান্তি মিলিবে, এটা একটা ছড়া, ঠিক আছে। তাহলে কি? কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে। বানানগুলো সব আলাদা আলাদা লিখেছি মনে রাখার জন্য, ছন্দটা, ছড়াটা মনে রাখলে পরপর মিলে যাবে। তাহলে কিলিয়ে মানে কিলো বা কিলোগ্রাম, কিলো লিটার, কিলোমিটার, যাই হোক, কিলিয়ে মানে কিলো। তাহলে প্রথমেই প্রয়োজনে বলা আছে কিলিয়ে, তারপরে হেঁকে, হেঁকে মানে হেক্টো, এই যে হেক্টো, তারপরে কি বলেছি? ডেকে, ডেকে মানে ডেকা, তারপরে মারো, মারো মানে আমি এখানে বলেছি মিটার। আমি মিটার দিয়ে ছন্দটা পড়ছি, আমি এখানে লিখে রেখেছি। মিটারের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি লিটার, লিটারের পরিবর্তে ব্যবহার করতে পারি গ্রাম, ঠিক আছে। এইখানটা মনে রাখতে হবে যে মারো মানে যে মিটার বলছি, মিটারের জায়গায় আমরা কখনো কখনো লিটার, কখনো কখনো গ্রাম ব্যবহার করতে পারি, ঠিক আছে, যখন যেমন আমাদের প্রয়োজন হবে। তাহলে মারো মানে মিটার, দেশে মানে ডেসি,
শান্তি মানে সেন্টিমিটার বা সেন্টি, তারপরে মিলিবে মানে মিলি। বোঝা গেছে? তাহলে এবার না দেখে ছড়াটা কি? কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, এই ছড়াটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই পরপর যে হচ্ছে আমরা এককগুলো শিখলাম ছোট থেকে বড় থেকে ছোট, সেগুলো পরপর আমাদের সব মনে পড়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা লিখে নিতে পারো খাতায়। এই এককের পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই ছড়াটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আর কিন্তু ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে এটা খাতায় আমরা লিখে নেবো যে কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, তারপর আমি নিয়মটা বলছি কিভাবে আমরা এই নিয়মের পরিবর্তন করব, মানে এককের কিভাবে পরিবর্তন করব আমি বলছি। আগে এটা লিখে নাও, কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে। আমি এটা ভালো করে আরো লিখে দিচ্ছি। কিলিয়ে মানে হচ্ছে কিলো, আচ্ছা হেঁকে মানে হচ্ছে হেক্টো, ডেকে মানে হচ্ছে ডেকা, মারো মানে হচ্ছে এখানে মিটার বলছি, কিন্তু মিটারের জায়গায় আমরা কখনো কখনো এককের পরিবর্তন করতে পারি, মূল একক গ্রাম লিটার এগুলো লিখতে পারি। আচ্ছা, দেশে মানে হচ্ছে ডেসি, শান্তি মানে হচ্ছে সেন্টি, আর মিলিবে মানে হচ্ছে মিলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এককগুলো। এই ছড়াটা ভালো করে যদি আমরা অভ্যস্ত করে নিতে পারি তাহলে কিন্তু আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে বলা না দেখে কি বললাম, শান্তি মিলিবে। তাহলে পরপর মনে রাখলেই হবে। 7টা আমাদের টোটাল একক আছে, কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে, 7টা একক। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে, 7টা একক। এভাবে গাঁট গুনে গুনে আমরা এটাকে মুখস্থ করবো বা অভ্যস্ত করবো। ঠিক আছে, কিলিয়ে মানে কিলো, হেঁকে মানে হেক্টো, ডেকে মানে ডেকা, মারো মানে মিটার, দেশে মানে দেশি, শান্তি মানে সেন্টি, মিলিবে মানে মিলি। ঠিক আছে, কিলিয়ে হেঁকে ডেকে মারো, দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, ব্যাস। এবার এই যে ছকটা আমরা শিখলাম, এই ছকটাও লিখে নিতে হবে। এই যে ছকটা শিখলাম, এর এবারে পরিবর্তনের নিয়মটা আমরা জানবো। আমরা যখন কিলোগ্রাম বা কিলোতে থাকবো, সেখান থেকে যদি আমাদের ছোট এককে আসতে হয়, ছোট একক সবসময় নিচের দিকে হয় আর উপরের দিকে বড় একক, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে কিলো থেকে যখন আমরা ছোট একক ডেসিতে আসবো, কি ডেকাতে আসবো, কি সেন্টিতে আসবো, কি মিলিতে আসবো, আমরা যেখানে ইচ্ছা পরিবর্তনে আসতে পারি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ওপর থেকে নিচে, অর্থাৎ ওপরে মানে বড় থেকে যখন নিচে ছোটর দিকে নামবো তার পরিবর্তনের একরকম নিয়ম হবে। আবার যখন নিচের দিক থেকে আমরা যখন বড়তে উঠবো মানে ওপরের দিকে উঠবো তার পরিবর্তনের আরেকটা রকমের নিয়ম হবে। একই নিয়ম নয় কিন্তু আলাদা আলাদা নিয়ম। তাহলে বড় থেকে ছোটতে নামার, অর্থাৎ আমরা ধাপ বেয়ে বেয়ে কি হয় উপরে উঠি, বড়তে উঠি, আবার ধাপ বেয়ে বেয়ে নিচেতে নামি, তাই তো? তাহলে যখন আমরা ছোট থেকে অর্থাৎ ধাপ বেয়ে বেয়ে যখন উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এরকম মনে রাখতে হবে, যখন ধাপ বেয়ে আমরা উপরের দিকে উঠবো তখন নিয়মটা কি হবে, নিয়মটা হবে হচ্ছে ভাগ। আমি বলে দিচ্ছি কিভাবে ভাগটা করব, খালি শুধু নিয়মটা মনে রাখতে হবে। উপরের দিকে উঠলে হবে ভাগ, মানে ধাপ বেয়ে আমরা যখন উপরে উঠবো তখন হবে ভাগ। ঠিক আছে, এই নিয়মটা খাতায় লিখে নাও। তাহলে ধাপ বেয়ে উপরে উঠলে আমরা লিখবো কি, ভাগ। ঠিক আছে, আচ্ছা এবারে উপর থেকে আমি যখন ধাপ বেয়ে নিচের দিকে নামবো তখন কি হবে, তখন হবে গুণ। সিঁড়ি বেয়ে বেয়ে যখন নিচের দিকে নামবো তখন ছোট, সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামলে কি ছোট, আর আমরা উপরে উঠলে কি বড়। নিচে নামলে তখন হবে গুণ, নিচে নামলে কি হবে, গুণ। এবার কিভাবে গুণ করবো সেটা আমরা আসছি, পরে বলছি। আগে এই নিয়মটা লিখে নাও যে উপরে উঠলে নিচের দিক থেকে উপরের দিকে উঠলে হবে ভাগ, আর উপরের দিক থেকে নিচের দিকে নামলে হবে গুণ। ঠিক আছে, হচ্ছে? আচ্ছা এবার
আমরা এখানে জানবো যে কিভাবে আমরা এটা ভাগ করব বা কিভাবে এটা আমরা গুণ করব। তাহলে আমি আছি কোথায়, একটা উদাহরণ ধরো আমি আছি হচ্ছে সেন্টিতে, মানে সেন্টিমিটার বা সেন্টিগ্রামে আছি। এখান থেকে আমি হেক্টোগ্রামে যাব। ঠিক আছে, একটা উদাহরণ আমরা দেখে নিই কিভাবে হবে। তাহলে আমরা এখন 5 সেন্টিমিটার এই এককটা থেকে, সেন্টিমিটার একক থেকে আমরা এখন পরিবর্তন করে মনে করো হেক্টোতে নিয়ে যাব। কি বললাম? হেক্টোতে নিয়ে যাব। হেক্টো কত, আচ্ছা একটু লিখে দিই, হেক্টোমিটার কত, হেক্টোমিটার সেটাতে নিয়ে আসবো। তাহলে আমরা একটু গুনবো। ঠিক আছে, কত ধাপ উপরে উঠতে হবে, হেক্টোতে হলে উঠতে হবে না নামতে হবে? ধাপ বেয়ে উপরে উঠতে হবে। তাহলে কটা ধাপ বা কটা সিঁড়ি বেয়ে আমি উপরে উঠছি? একটা সিঁড়ি পেরোলাম, দুটো, তিনটে, চারটে সিঁড়ি পেরিয়েছি। তাহলে যতগুলো সিঁড়ি পেরোবো এবং ওপরের দিকে উঠছি, সিঁড়ি বেয়ে বেয়ে ধাপ বেয়ে বেয়ে আমরা কোথায় উঠছি? ওপরের দিকে উঠছি। তাহলে ওপরের দিকে উঠলে নিয়ম কি? ভাগ। তাহলে যত ধাপ আমি বেয়ে উপরে উঠবো, একের গায়ে ততগুলো শূন্য ব্যবহার করে ভাগ করতে হবে। নিয়মটা তাহলে আরেকটু বলে দিচ্ছি। আমি এখন 5 লিখলাম, 5কে তাহলে 4 ধাপ উপরে উঠেছি, মানে একের গায়ে 4টে শূন্য ব্যবহার করতে হবে। কটা শূন্য? 4টে শূন্য ব্যবহার করে এটা ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দিলাম, সঙ্গে সঙ্গে সেন্টিমিটার এককটা পরিবর্তন হয়ে গেল, আর সেন্টিমিটার লিখতে পারবো না। যখনই আমি এটা ভাগ করে দিলাম, সেন্টিমিটার পাল্টে কি হয়ে গেল? এই যে কোথায় পৌঁছে গেছি? হেক্টো। তাহলে এখানে তখন সঙ্গে সঙ্গে এককটা পাল্টে যাবে, এটা সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হবে, হেক্টোমিটার। এখানে যদি কেউ আবার সেন্টিমিটার লিখে ফেলে, তাকে কিন্তু স্যার নাম্বার দেবে না। বুঝা গেল? কেন নাম্বার দেবে? কারণ আমি তো সেন্টিমিটার 5 সেন্টিমিটার ছিল, আমি যখন তাকে 1000 দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে সে কি আর সেন্টিমিটারে রয়েছে? ভাগ করেছি মানে কি আমি 4 ধাপ উপরে উঠে পড়েছি। তাহলে আর সেন্টিমিটারের ধাপে আমি আর দাঁড়িয়ে আছি? এটা যদি সিঁড়ি মনে করতাম, তাহলে সেন্টিমিটার একটা সিঁড়ি ধাপ, সেখান থেকে আমি 4 ধাপ উপরে উঠে পড়েছি। ভাগ করা মানে 4 ধাপ উপরে উঠে পড়েছি। তার মানে কি আমি কোথায় পৌঁছে গেছি এখন? হেক্টোমিটারে। তাহলে আমি যদি এখানে সেন্টিমিটার আর লিখি, তাহলে কি সেটা ঠিক হবে? ভুল হয়ে যাচ্ছে। তাহলে ওই জন্য এককটাও পাল্টে দিতে হবে, ঠিক করে লিখতে হবে। এবার এই ভাগের একটা নিয়ম আছে, এটা হচ্ছে একের গায়ে 4টে শূন্য দিয়ে ভাগ, এটা এখন দশমিক হয়ে যাবে। এই নিয়মগুলো খুব ভালো করে পড়তে হবে, এগুলো আমরা 6 এ শিখেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এই 5কে 1000 দিয়ে যখন ভাগ করব, মানে দশমিকে প্রকাশ করব, তখন কি হবে? একের গায়ে যতগুলো জিরো আছে কি হবে? এখানে যে সংখ্যায় বসে থাকুক না কেন, তার পিছন দিক থেকে ততগুলো ঘর এগিয়ে যেতে হবে। মাথাটা বোঝা গেল না? এখানে কটা জিরো আছে আগে বলো? 4টে জিরো। তাহলে আমি 5 থেকে শুরু করেছি, এখানে একটাই সংখ্যা 5, আমি পিছন দিক থেকে এগিয়ে যাব ঘর, ততগুলো ঘর এগিয়ে যাব। যদি ঘর না পাওয়া যায়, তাহলে একটা ঘরে শূন্য বসিয়ে ঘর মেলাতে হবে। তাহলে আমি এই বলছিলাম একের গায়ে 4টি শূন্য আছে, তাই তো? তাহলে আমরা উপরে যে সংখ্যাটি বসে আছে, সেখানে দেখব সংখ্যাটি থেকে 4 ঘর এগোতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে আমি তো একটা 5 ছিল উপরে, তাহলে এর আগে পিছন দিক থেকে এগোলাম, মানে 1 ঘর এগোলাম। যদি ঘর না পাওয়া যায়, তাহলে কি করতে হবে? আমাকে শূন্য দিয়ে ঘর মেলাতে হবে। তাহলে আর একটা শূন্য দিলাম, নিয়ে কত ঘর হলো? 2 ঘর। তারপরে আমাকে কত ঘর যেতে হবে? 4 ঘর। তাহলে আর ঘর কোথায়? এবার কি করবো তাহলে? তাহলে আবার একটা শূন্য নেব, শূন্য নিয়ে 3 ঘর মিলল। তারপরে আবার একটা শূন্য নিতে হবে, নিয়ে কত ঘর মিলল? 4 ঘর। মেলার পরে এবারে এখানে একটা দশমিক বসবে, 4 ঘর এগিয়ে গিয়ে দশমিক। ঠিক আছে? ব্যাস, এই যে উত্তরটা এলো, এই উত্তরটাকে বলবো আমরা কি? এত হেক্টোমিটার। ঠিক আছে? এবার এই যে দশমিকটা যাতে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য আমরা একটা সামনে শূন্য বসিয়ে দেবো। কিছু নেই, সামনে শূন্য, তাহলে দেখতে ভালো লাগছে, এবং এটাই নিয়ম আর কি, সামনে একটা কিছু সংখ্যা দিতে হয়, কিছু না হলে শূন্য। তাহলে ভাগের নিয়মটা বোঝা গেল। 100 দিয়ে, 1000 দিয়ে, যত দিয়ে ভাগ করি না কেন, একের গায়ে যতগুলো শূন্য থাকবে, আমরা ওপরে লবে যে সংখ্যাটা বসে থাকবে, ওপরে মানে লবে যে সংখ্যাটা বসে থাকবে,
সেই সংখ্যাটিকে পিছন দিক থেকে আমরা গুনে গুনে আসবো, তত ঘর এগিয়ে একের গায়ে যতগুলো শূন্য থাকবে তত ঘর এগোতে হবে। তাহলে একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। ধরা গেল 1 7 3, একে আমি এখন ভাগ করব, ধরা গেল 100 দিয়ে ভাগ করব। তাহলে কি করব? কত উত্তর? 0.173। ঠিক বলেছে? 0.173 ঠিক বলেছে? কি হবে তাহলে? বলাই চাঁদ কি হবে? নিয়মটা কি বললাম? আগে প্রথমে ভাবতে হবে, ফুটপাট করা নয়। একের গায়ে কটা শূন্য? দুটো শূন্য। তাহলে আমি নিয়মটা কি বলেছি? লবে যে সংখ্যাটি থাকবে পিছন দিক থেকে, তাহলে কত ঘরে এগোবো? এখানে দুটো শূন্য মানে দু ঘরে এগোবো। তাহলে পিছন দিক থেকে যদি দু ঘরে এগোই, এই যে 3 এর আগে এক ঘর হলো, তারপরে 7 এর আগে গিয়ে দশমিক বসে যাবে। তাহলে উত্তর কত হবে? 1.73। বোঝা গেছে? একের গায়ে যতগুলো শূন্য, ওপরের লবের সংখ্যাটা ঠিক ততগুলো ঘর এগোতে হবে। যদি আমি ঘর পেয়ে যাই তাহলে তো ভালো, আর যদি ঘর না পাওয়া যায়, যেমন এই অঙ্কটার বেলা হলো ঘর আমি পাচ্ছি না, 4টে ঘর পাচ্ছি না, সেই জন্য আমি কি করেছি? শূন্য নিয়ে এসে ঘরগুলো তৈরি করেছি। আরেকটি পরিবর্তন শিখব, বড় একক থেকে ছোট এককে আসা। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরা গেল যে 73 কিলোগ্রাম, এইটা সমান আমাকে যদি বলে কত কি হবে ডেসিগ্রাম, সেটা লেখো। এত কিলোগ্রাম থেকে কত ডেসিগ্রাম সেটা লেখো। তাহলে আমি এখন আছি কোন সিঁড়িতে? কিলোগ্রামের সিঁড়িতে আছি এখানে। তাহলে ডেসিগ্রামে যেতে হবে। নামবো না উপরে উঠবো? নামবো। তাহলে একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি, চারটে সিঁড়ি, চারটে সিঁড়ি আমাকে ধাপ নামতে হলো। তাহলে আমি কি বলেছি? যখন নিচের দিকে আমি নামবো আর সিঁড়ির ধাপ নামবো, তখন কি করতে হবে? গুণ। নিয়মটা হচ্ছে গুণ। তাহলে আমি লিখলাম 73, যেটা আগে ছিল, গুণ কত দিয়ে গুণ করব? একের গায়ে 4টে শূন্য দিয়ে। যতগুলো ধাপ নামবো ততগুলো শূন্য হবে। যেমন উপরে ওঠার নিয়ম কি শিখেছিলাম? যতগুলো ধাপ উপরে উঠবো একের গায়ে ততগুলো শূন্য বসিয়ে ভাগ। আর ঠিক নিয়মটা একই রকম, নামার সময় যতগুলো ধাপ আমি সিঁড়ি নামবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে কি হবে? গুণ। ঠিক আছে? আচ্ছা, যখনই আমি এটা গুণ করলাম তাহলে এককটা কি লিখবো? কেন? আমি তো নেমে এসেছি, সিঁড়ি থেকে তো নেমে চলে এসেছি। নেমে এসে কোথায় দাঁড়িয়ে আছি আমি এখন? ডেসিগ্রামে। তাহলে এককটা যখন আমি 1000 দিয়ে গুণ করে ফেলেছি, তার মানে আমি সিঁড়ির ধাপ নেমে এসেছি। নেমে এসে এখন কোথায় লিখবো তাহলে? ডেসিগ্রাম। আর কিন্তু কিলোগ্রাম লেখা যাবে না, লিখলেই সেটা ভুল হয়ে যাবে। বুঝা গেল? কারণ আমি তো 1000 দিয়ে গুণ করছি, মানে আমি তো এক একটা করে সিঁড়ির ধাপ নেমে এসেছি, 4 ধাপ নেমেছি। আচ্ছা, আরেকটা শূন্য, 4টে শূন্য, সরি, আর 4টে শূন্য। তাহলে 4টে শূন্য হয়ে গেল। এবার এইটারও গুণ কত সহজ। আমরা কি করব? শূন্যগুলো বাদ দিয়ে গুণটা করব। শূন্যগুলো বাদ দিলে এখন কত আছে? 1। 1 এর সঙ্গে 73, 73 গুণ করলে কত হবে? 73 হয়ে গেল। এবার কতগুলো শূন্য বাদ দিয়েছিলাম? 4টে শূন্য বাদ দিয়েছিলাম। 4টে শূন্য খালি পাশাপাশি বসিয়ে দেবো, গুণ হয়ে গেল। মুখে মুখে গুণ। বুঝা গেল? প্রথমে শূন্যগুলো বাদ দিয়ে যেটা আছে তার সঙ্গে 73 গুণ করে ফেলবি। গুণ করে যতগুলো শূন্য বাদ দিয়েছিলাম ততগুলো শূন্য পাশাপাশি বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে হয়ে গেল কি? এত ডেসিগ্রাম হলো। তাহলে নিচের ধাপে নামলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? যতগুলো সিঁড়ি নামবো বা যতগুলো ধাপ নামবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে গুণ। আবার উপরের ধাপে ওঠার সময় একের গায়ে যতগুলো মানে ধাপ উঠবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে কি হবে? ভাগ। ধাপ উঠলে ভাগ, কত দিয়ে ভাগ করবো না, একের গায়ে যতগুলো ধাপ উঠবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে ভাগ। আর নামার সময় একের গায়ে ততগুলো শূন্য দিয়ে কি হবে? গুণ হবে নামার সময়। ঠিক আছে?
আচ্ছা, এবারে এখানে আরেকটা জিনিস আমাদের মানে অসুবিধা করে, যদি কখনো দশমিকে দিয়ে দেয়। একটা অঙ্ক এক্সাম্পল আমি দেখাচ্ছি, যখন দশমিক দিয়ে দেবে, ঠিক আছে, আমি একটা করে দেখাচ্ছি। দশমিকে দিয়ে দেবে, কিরকম অঙ্কটা দেবে, ধরা গেল এরকম অঙ্ক দেবে 1.23 এত হেক্টোগ্রাম, দশমিকে আছে কিন্তু। এইটা সমান বলেছে কত, কি বলেছে, আমি ধরলাম এখানে সেন্টিগ্রাম জানতে চেয়েছি, কত সেন্টিগ্রাম এটা জানতে চেয়েছি, ঠিক আছে। আচ্ছা, প্রিয়ম বলেছে 123 এর নিচে এরকম, মানে 123 নয় 1.23, 1.23, 23 বলবো না, 23 নিচে 100 লিখতে হবে, ঠিক আছে। তারপর 10,000 দিয়ে গুণ করুন। হ্যাঁ, ও যেটা বলছে সেটা দশমিক তুলে অঙ্কটার কথা বলছে, আমরা ওই পথে যাব না, আরো সহজে করতে পারবো। কিরকম দেখে নিচ্ছি। আগে প্রথম আমরা স্টেপ বাই স্টেপ এগোই, তারপরে আমি এই গুণের নিয়মে আসছি। হেক্টোগ্রাম থেকে সেন্টিগ্রামে আসবো, কি করব, গুণ করতে হবে। তাহলে কতগুলো সিঁড়ি আমাকে নামতে হচ্ছে, চারটে, যে 1 2 3 4, চারটে সিঁড়ি নামছি। চারটে সিঁড়ি মানে কত দিয়ে গুণ করবো, 10,000। হ্যাঁ বলাই কি বলছে, 10,000, মানে একের গায়ে 10, চারটে শূন্য দিয়ে গুণ। তাহলে আমাদের ওই নিয়ম অনুসারে 1.23 গুণিত একের গায়ে কটা শূন্য, চারটে শূন্য দিয়ে গুণ করলাম। এবারে যখনই আমি এটা একের গায়ে চারটে শূন্য দিয়ে গুণ করলাম, হেক্টোগ্রাম এককটা কি আর থাকবে, তাহলে এখানে কি হয়ে যাবে, সেন্টিগ্রাম। ঠিক বলেছে একদম। তাহলে এটা হয়ে গেল সেন্টিগ্রাম, ব্যাস। এবারে গুণটা আমরা ঠিক ভাগের মতো নিয়ম শিখব, দশমিক সরানো। ভাগের বেলা মনে রাখতে হবে দশমিক কোন দিকে সরেছিল, সামনে দিকে বা বাম দিকে, আমাদের বাম দিক, তাই তো, বা সামনে দিক বলতে পারো। গুণের বেলা পিছন দিকে সরবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ভাগের বেলা সামনের দিকে সরবে আর গুণের বেলা পিছন দিকে সরবে, ঠিক আছে। আমি এটা লিখে দিচ্ছি, দশমিক সরানোর নিয়ম। দশমিক ভাগের বেলা সামনের দিকে সরবে, নিয়মটা কি, যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর সামনের দিকে সরবে ভাগের বেলা, আর গুণের বেলা যতগুলো শূন্য থাকবে দশমিকটা পিছন দিকে সরবে ততগুলো ঘর। তাহলে এখন দশমিক কোথায় বসে আছে, প্রিয়ম যেটা বলেছিল ওটা ঠিক ঠিক কি বলেছিল, কিন্তু এখন আমরা প্রত্যেকেও সহজ নিয়ম শিখছি, ওসব দশমিক দশমিক আর তুলবো না, এমনি দশমিক চলে যাবে। এখন দশমিক কোথায় বসে আছে, এক দশমিকে বসে আছে, তাহলে এটা কি করছি, গুণ না ভাগ, গুণ করছি। তাহলে দশমিক কোন দিক সরবে, কোন দিক সরবে, মানে পিছন দিক, মানে এই দিকে, এইদিকে সরবে। তাহলে কত ঘর সরবে, হ্যাঁ কত ঘর সরবে, দু ঘর কেন, কত ঘর সরবে, এক ঘর বলছে, এক ঘর সরবে। প্রিয়ম কত ঘর সরবে, 4 ঘর সরবে। আমি কি নিয়ম বললাম, একের গায়ে যতগুলো শূন্য দশমিক তত ঘর সরবে। এবার ভাগের বেলা সামনের দিকে সরবে আর গুণের বেলা পিছনের দিকে সরবে, এই হচ্ছে নিয়ম। তাহলে চারটে শূন্য, তাহলে 4 ঘর কোন দিকে সরবে, সামনের দিকে না পিছনের দিকে, পিছনের দিকে। তাহলে এখন পিছন দিকে আমি সরাচ্ছি, 1 2 3 আমি লিখে দিলাম। এবারে পিছনের দিকে সরছি, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে আবার শূন্য বসাতে হবে, আবার একটা শূন্য বসাতে হবে। তাহলে 4 ঘর মিললো। যেমন ভাগের বেলা আমরা কি শিখেছিলাম, যে হচ্ছে ঘর না মিললে আমরা কি করছি, শূন্য বসে বসে দিয়েছি। তাহলে এখানেও আমি ঘর মেলাতে পারছি না, সেই জন্য কি করলাম, একটা শূন্য দিলাম আর একটা শূন্য দিলাম, দিয়ে এখানে দশমিক। এবার পিছনে দশমিকের দেওয়া আর না দেওয়া সমান, কোনো দাম নেই, ঠিক আছে। সামনে দশমিকের দাম আছে, পিছনে একদম সবার পিছনে থাকলে দশমিকের দাম নেই, তাহলে এটা দেওয়ারই দরকার, বুঝা গেছে। তাহলে কত হলো, এত সেন্টিগ্রাম হলো, তাহলে উত্তর হয়ে গেল এত সেন্টিগ্রাম, ঠিক আছে। তাহলে নিয়মটা বোঝা গেল তো, গুণের বেলায় দশমিক পিছন দিকে সরবে আর ভাগের বেলায় দশমিক সামনের দিকে সরবে। আমি এটা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, ভাগ
ভাগের বেলা দশমিক কোন দিকে যাবে? সামনের দিকে, হ্যাঁ সামনে। আর গুণ কোন দিকে যাবে? পিছনে। আর নিয়মটা কিন্তু একই, যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর সরবে। এবার সামনে সরবে না পিছনে সরবে সেটা বুঝে নিতে হবে। এই নিয়মটা লিখে রাখলেই মনে পড়ে যাবে। ঠিক আছে?